সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদা লা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই নদিয়াপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সম্মানিত আয়োজক বৃন্দ, আমার যুবক তরুণ ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আর বাড়িঘরে পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি পবিত্র কোরআনের এক আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, যে আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 83 দিন আগে বা 82 দিন আগে অবতীর্ণ হয়েছিল। এই আয়াত নাযিল হওয়ার 82-83 দিন পরেও সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আয়াত আরফার ময়দানে নাযিল হয়েছিল, আর এই দিন আসলো জুমার দিন। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আসমানি ধর্মকে বিশ্বাস করে, ধর্মমত দুনিয়ার বিভিন্ন সময় বিভিন্ন প্রচার করা হয়েছে। কিছু ধর্ম আসমানি আসলো, আর কিছু মানুষের মন প্রসূত চিন্তাধারা। তো যেমন ইহুদিজম, নাসরানিজম, খ্রিস্টান বা ইহুদ যারা, এরা ধর্মের অস্তিত্ব আসমানি ধর্ম হিসাবে পাওয়া যায়। তারা কাছে নাযিল হওয়া ধর্মগ্রন্থর অস্তিত্ব পাওয়া যায়। যদিও এগুলা মানুষে তার ব্যক্তি স্বার্থে ধর্মরে বিকৃত করছে, বিভ্রান্ত করছে, মিস ইন্টারপ্রিটেশন দিয়া ধর্ম ব্যবসা লাগিয়ে গেছিল। তো এই ধর্ম মাসেও কোরআনে কারীমের নাযিল হওয়া সম্বন্ধে অবগত। এক ইহুদি মানুষে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে কইতেছে যে আয় ওমর, লাউ নাযালাত হাযিল আয়াতু আলাইনা মাশারাল ইহুদ, আমরা যদি ইহুদি সমাজের মধ্যে এই ধরনের কোন আসমানি আয়াত আমরা পাইতাম, লানাত্তাখাযনাহু ঈদা, তাহলে ওই দিনরে আমরা ঈদের দিন বানাইয়া লইতাম। কারণ এই আয়াতে যে সামগ্রিক ঘোষণা দিতেছে ইসলামের যে ব্যাপকতা, ইসলামের যে সার্বজনীনতা, ইসলাম যে বিশ্বের সার্বজনীন ধর্ম, বিশ্ব ধর্ম, এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে জন্ম লাভ করনেওয়ালা সমস্ত মানব জাতির হেদায়েতের পরওয়ানা, গাইডলাইন, মুক্তির বাতায়া দেনেওয়ালা একমাত্র ধর্ম ইসলাম। এই কথাই আয়াত দ্বারা ঘোষণা দেওয়া হয়েছে। আমরা খেলুর ধর্ম সম্বন্ধে যদি এই জাতীয় কোনো আয়াত নাযিল হইতো, তাহলে ওই আয়াত নাযিল হওয়ার দিনটারে আমরা ঈদ এবং উৎসবের দিন বানিয়ে নিতাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই জবাব তারে দিছেন যে আমরা মন গড়া ইসলামও কিছু আবিষ্কার করতাম পারি না আমরা নবীর দেওয়া হুকুম নির্দেশ ছাড়া। কিন্তু এই কথাও তুমি বুঝিও, আমরাও এই সম্বন্ধে একবারে অনবগত নই। আমরা যে কিছু জানি নাই, জানাই যেদিন আয়াত নাযিল হইছে সেই দিনও আমরা মনে আছে, সেই মুহূর্তটাও আমাদের মনে আছে। সেই দিন ছিল আরফার দিন, শুক্রবারের দিন। এমনিতেই সেই দিন মুসলমানের ঈদ জমা হয়ে গেছিল। আর নবীজি সেই সময় সওয়ারে উঠে আসলা, সাহাবায়ে কেরামদের লক্ষ্য করিয়া বয়ান দিতে আসলা। যাই হোক, আয়াতের মর্মার্থ অত্যন্ত ব্যাপক। এই আয়াতের খুলাসা হইল কোরআনে কারীমের এই আয়াতে সমস্ত মুসলমানকে আশ্বস্ত করেন যে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলারে পাইবার একমাত্র বিধান হইল ইসলাম, একমাত্র মযহব আর মিল্লত হইল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর কেউ ইসলাম ছাড়া হইতো না, আল্লাহর কাছে মকবুল বান্দা বনতে পারতো না।
তার মন গড়া এবং কল্পনা প্রসূত যে কোনো মতবাদ, যে কোনো আমল বা ইজম রেখে যদি আমল করে তবুও নাকাম হইব। সারা জীবন যদি ভালো খান আর তপস্যা করেও ফাটায় আর ইসলামী কানুন, ইসলামী হুকুম আহকাম রে জীবনে প্রতিফলিত করে না, তাহলে সে বরবাদ ও নাকাম ও নামুরাদ হয়ে যায়। এমনকি হাদিসে পাকের মধ্যে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন লাউ কানা মূসা হাইয়ান, আজকের যুগে যদি মূসা কালিমুল্লাহর মতো জলিলুল কদর নবীও জীবিত থাকতেন, তাহলে আমার ইসলাম আর মুসলমানি মানিয়া এই দ্বীনে ইসলাম রে তার জীবনে প্রতিফলিত করতে হবে। সুতরাং ইসলাম আবার বাদে এর এখন যাবতীয় ধর্ম মত আসমানি যেগুলো আইছিল বা ধর্মগ্রন্থ সব বিলীন করছে। হ্যাঁ, সম্মান দিয়া হয়েছে যেগুলো সঠিক ছিল মানুষে বিকৃত করছে। সুতরাং এগুলো এখন গ্রহিত বা মনসুখ, এখন একমাত্র ইসলাম অভিযোগ চলবে। ও আমার আল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই পৃথিবীর মুসলমানরা, এমনকি পৃথিবীর মানব গোষ্ঠী, জানিয়ে রাখো এই পৃথিবীর মানব জাতির সামনে তোমাদের দ্বীন বা ধর্ম, তোমাদের মযহব এবং মিল্লাত, তোমাদের জীবনের বিধান, তোমাদের জীবন বিধান, তোমাদের জীবন চলার যে কানুন, সেই কানুন যে আমি কমপ্লিট আজকে করলাম, সেই কানুনের নাম হল ইসলাম। এই কানুনের মধ্যে তোমার জীবন এবং যৌবন, তোমার ব্যবসা এবং বাণিজ্য, তোমার আর্থসামাজিক লাইফ, তোমার সাংসারিক জীবন, তোমার ব্যক্তিগত জীবন, তোমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থাৎ তোমার জীবনের যখন যে মুহূর্ত আইব সেই মুহূর্তে তোমার উপরে অর্পিত দায়িত্ব কি, তোমার করণীয় কি, তোমার বর্জনীয় কি, কোরআনে কারীমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, শরীয়তে ইসলামে জানিয়ে দিয়েছে। এর ব্যাখ্যা কবিরা দ্বারা ফরমাইতা তারাক্তুকুম আলা মিল্লাতিন বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, আমি এমন এক দ্বীন এবং মিল্লাতের উপরে তোমার কাছে রাখিয়া যাইয়া যা অত্যন্ত দিবালোকের মতো স্পষ্ট, যার মধ্যে কোনো কপটতা নাই, যার মধ্যে অস্পষ্টতা নাই, যা রাত এবং দিন একেবারে সমান। এই কথা আরেক হাদিস আরো বিশুদ্ধভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই হাদিস অত্যন্ত শুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিস। আল হালাল মুবাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, হালাল কোন কোন জিনিস একেবারে স্পষ্ট বয়ান দিয়েছে শরীয়তে, হারাম কি কি ফল এটাও একেবারে স্পষ্ট জানাইয়া দিয়েছে। হালাল এবং হারাম দুইটা অত্যন্ত সাফ এবং সামনে বাসিয়া পড়ে হেদায়েত পাইবে। ওয়া মান ওয়াকা ফি শুবহাত, আর যে মানুষ সন্দেহজনক রাস্তা অবলম্বন করব, সন্দেহজনক পথের পথিক ঘুরে যাইব, ইউশিকু সম্ভাবনা আছে খুব কম দিনের ভিতরে সে কোন বর্ডার ক্রস করিয়া না যাইয়ের মধ্যে নিমজ্জিত হইয়া দুনিয়া নষ্ট হইব, আখিরাত নষ্ট হইব। তো কোরআনে কারীমে জানাই দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হে পৃথিবীর মানবজাত, তোমাদের দ্বীন এবং ধর্মমত, তোমাদের চলার পথ এবং মত আমি আল্লাহ কমপ্লিট করিয়া দিলাম। কমপ্লিট ওয়ে অফ লাইফ তোমাদের দান করলাম। সঙ্গে সঙ্গে ফরমাইতো আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর আমার যাবতীয় নিয়ামত আমি পূর্ণ মাত্রায় তোমাদের উপরে দান করলাম। অর্থাৎ বন্দায় এই পৃথিবীর ভূপৃষ্ঠে তাকিয়া, এই দুলির দ্বারা পৃথিবীতে তাকিয়া তার আল্লাহ, তার খালিক ও মালিকের পক্ষ থেকে যত করুণা এবং দয়া পাওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে, সবটুকুন পাওয়ার একমাত্র মাধ্যম হইল ইসলাম আর মুসলমান। ইসলামকে শক্ত হাতে ধরলেও তার জীবনও কামিয়াব হইব, তার মরণও কামিয়াব হইব, তার মৃত্যুর পরের জিন্দেগি যেটা মূল, সেই জিন্দেগি হয়ে সফলতার মধ্যে। আর ইসলাম আর মুসলমানের তো কি মুখ সরাই যদি আল্লাহর আইন ও কানুন প্রতিফলন লাগে আমরা জন্ম হয়েছি, এই দুনিয়াতে আমরা জন্মলাভ করছি, আল্লাহর বিধানকে প্রতিফলিত করিয়া এই লাইফের ভিতরে যেতাম। এই সময় আমরা দেওয়া হয়েছে না খেলাধুলা করিয়া, শুধু বিনোদন আর আমোদ প্রমোদ, শুধু এনজয়মেন্ট আর এন্টারটেইনমেন্ট তোর আসবাব অবলম্বন করিও জীবন এখানে কাটাই যাবে লাগে, আমরা চাইছি না। এই জীবন এনজয়ের সময় না রে ভাই,
জায়েজের ভিতরে কোনো এনজয়মেন্ট করুন, কিন্তু জায়েজ ক্রস করিয়ে আপনি এই পৃথিবীর কি এনজয় করবা? মৃত্যু সামনে আছে, মৃত্যু সামনে আছে। খবরে প্রতিদিন ডাকতেছি আপনারে, আনা বাইতুল বাদশা, আনা বাইতুল দৌদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা। আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি নির্জন ঘর। আমার কাছে সামান লইয়া আনন্দে থাকবা, আমি জন্নতের বিছানা বিছাই দিব। আর আমার কাছে ভালো আমল নিয়ে যদি আইতে পারো না, দুনিয়ার সবচেয়ে বিপদের মুখোমুখি তুমি হইবাই। এই কথা খবরে জানায় প্রত্যেক দিন। সুতরাং কেন এনজয়ের সময় নাই, কিন্তু কি এনজয় আপনি করবো? মৃত্যু সামনে আছে, তারপরে আছে রোগ, জরা, দুঃখ, ব্যারাম, ব্যাধি ইত্যাদি। এরপরে আছে মৃত্যু, আপনার মৃত্যু, আপনার আত্মীয় স্বজনের মৃত্যু। এরপরে বিপদ আপদ তো লাগিয়ে আসেও। এই পৃথিবীতে আপনি কি এনজয় করবেন? কত সুখের সংসার ভাঙ্গে চুরমার হয়ে যার গিয়া, হঠাৎ বাবার মৃত্যু হয়েছে, বা হঠাৎ মায়ের মৃত্যু হয়েছে, হঠাৎ ছোট ভাই মরে গেছে, হঠাৎ পরিবারের বড় ভাই মারা গেছে, হঠাৎ বড় আত্মীয় মরে গেছে, পরিবারের সুখ দুলিশার হয় কিনা? প্রতিনিয়ত হইতেছে। সুতরাং আমরা যদি যাবতীয় আসবাব দেওয়া হয়ে যায়, তবু আমরা এনজয় করতে পারতাম না। এখানে এনজয়ের লাইফ নাই, এখানে আমলের লাইফ, এখানে আমল করবার লাগে। আইয়ুকুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন আর মরণ, তোমাদের জীবন আর মরণ এই সব কিছুর ধারাবাহিকতায় সৃষ্টি করেছেন। একমাত্র উদ্দেশ্য তোমরা কোন মানুষটায় ভালো আমল করো সেইটা যাচাই করা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই ভালো আমল করিয়ে আল্লাহরে খুশ করিয়ে দিতে পারো। ইয়াদ রাখো, যদি আল্লাহরে খুশ করতে গিয়া সারা দুনিয়ারে নারাজ করা পড়ে, তবুও তুমি কামিয়াব। আর যদি আল্লাহরে নারাজ করিয়া সারা পৃথিবী তোমার উপরে খুশি হয়, এর কোনো অর্থ নাই। তেমনি জীবন শেষ হইব, সারা দুনিয়া ফুলের মালা ছড়াইব, ওয়েলকাম করব, মূর্তির মধ্যে শ্রদ্ধা নিবেদন করব, আর কবর আপনার হাসর ঘটবো, আপনার বিপদ ঘটবো, আপনার উপরে আযাব আর যন্ত্রণার সীমা থাকতো না। সুতরাং এই দুনিয়ার জিন্দেগি এটা আমলের লাগে আপনি আমি আছি। আমলের ভিতর দিয়ে আল্লাহর গাইডলাইন এবং দ্বীন ইসলাম মানিয়ে বলে যাওয়ার লাগে আমরা এই সুযোগ দেওয়া হয়েছে। এর লাগেই নামাজ পড়লেও রিজেক্ট মিলে, না পড়লেও রিজেক্ট পাওয়া যায়। সব না পড়লে আল্লাহর পড়লেও আল্লাহ সার্বিক সার্বজনীন সুযোগ সুবিধা তাকে আমরা বঞ্চিত করেন না। যেদিন আসমান তাকে বৃষ্টি হয়, কোন গাভীরে যদি বাচ্চা দেয়, তাহলে গুনাহগারের গাভীও দুধ দেয়, নেককারের গাভীও দুধ দেয়। কেউ বিবাহ করলে তার কোনো বাচ্চা হয়, বেনামাজির করে তার কোনো বাচ্চা কাচ্চা হয়। ব্যবসা করলে লাভ বা মুনাফা নামাজিরও হয়, যে বেনামাজি তার হয়। কোনো কোনো ক্ষেত্রে বেনামাজি বা বেআমলের একটু বেশি উঠে যায়, কারণ এটা বদলার জায়গা নাই। আপনি যে নাফরমানি করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দোকানও ধরে নিব। আপনি নাফরমানি করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার গাড়িতে দুধ দেওয়া বন্ধ করে দিব, তাইলে তো বদলে হয়ে গেল। এখানে বদলার জায়গা না, এখানে দারুল আমাল, আমলের কারখানা, আমলের সুযোগ, এখানে পরীক্ষার ঘর। কিন্তু আপনি পাস করা ছাত্র যেভাবে বেঞ্চে বসা, ফেল করা ছাত্রটাও বেঞ্চে বসা আছে। রেজাল্ট যেদিন আউট হইব, তখন একজন পাস করবে, একজন ফেল করবে। সেই দিন হইব কিয়ামতের ময়দানে ঘোষণা হইব, ইন্না ফুলান আবনা ফুলান কাদ সাকুলাত মাওয়াজিনুহু, অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুকের নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সে কামিয়াব। আর অন্যদিকে ঘোষণা হইব, ইন্না ফুলান আবনা ফুলান কাদ খাফফাত মাওয়াজিনুহু, অমুকের মেয়ে কিংবা ছেলে অমুক, আজকে তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, সুতরাং তার অধমমুখে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ঘোষণার সাথে সাথে সব সুখের ধারণা সব দুঃশ্বাস। সুতরাং এই দুনিয়াতে আমরা আল্লাহর খুশ করে দেখতে হইব। আর আল্লাহ নিয়ামত পাইবার জাগতিক জীবনে একমাত্র হতে দিন, সেই দিনের উপরে থাকলে আল্লাহ যাবতীয় নিয়ামত পাইবার কোরআনে কারীমে উল্লেখ হওয়া হয়েছে, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয়ভীত হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হইও না, ঘাবড়াইও না, চিন্তাগ্রস্ত হইও না। পাক্কা মুমিন বনিয়া দেখো, তোমার মাথা দুনিয়ার শীর্ষস্থান দখল করবো, তোমার পায়েতে দুনিয়ায় চুমা দিতে বাধ্য হইবে। দুনিয়ার মুসলমান ইতিহাস পড়িয়া দেখুন,
যখন মুসলমানের শক্ত হাতে ইসলাম নিয়ে চলছে, দুনিয়ায় তারা পাওয়া চুমা দিচ্ছে। দুনিয়ার বড় বড় দার্শনিক, বড় বড় থিঙ্কার যারা, তারা লিখতেছেন মুকদ্দিমা ইবনে খালদুনের মধ্যে, আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতে গেলে একটা পৃথিবীর বিভিন্ন জাতির উত্থানের ইতিহাস আছে। কেউ 100 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর। রাশিয়ার উত্থান হয়েছিল 100 বছর ঘুরছে না শেষ। আমেরিকার উত্থান হয়েছে 100 বছর সবেমাত্র কমপ্লিট হয়েছে, আগামী কতদিন চলবো বলা যায় না। কিন্তু ইসলামের উত্থানের যুগ ছিল 300 বছর একটা, যেটা বলা হয় গোল্ডেন এজ অফ ইসলাম, ইসলামের স্বর্ণযুগ। সেই 300 বছরের ভিতরে মুসলমানে সারা পৃথিবীর জ্ঞান, বিদ্যা, বুদ্ধি যেদিকে যা হয়েছিল সব আহরণ করিয়া নিয়া বাগদাদ ও ইসলামী রাজত্ব রাজধানীতে সঞ্চিত করে রাখছিল। এমনকি ভারতবর্ষ থাকি রামায়ণ, মহাভারত, বেদ, গীতা প্রভৃতি সংস্কৃত ভাষায় লিখিত বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়া ইসহাক এবং ইউসুফ আর তিনদির নেতৃত্বে আরবি ভাষায় অনুবাদ করিয়া সেই আরবীয় মুসলমানরা স্থানে করে দেখেছিল যে এই রামায়ণ মহাভারতের মধ্যে কি ভালো কথা কিছু আছে। এই ছিল মুসলমানের জ্ঞান চর্চার উৎসাহ এবং উদ্দীপনা। আলহামরা ইউনিভার্সিটি, গ্রানাডা ইউনিভার্সিটি, আল কাহেরা ইউনিভার্সিটি প্রভৃতি বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি, এবং মুসলমানদের প্রতিষ্ঠিত এই 4টা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর ছাত্ররা তখন পড়িত। এই সমস্ত মুসলমানের ইসলামকে আগে রাখিয়া দুনিয়ারে অর্জন করা চাইছিল। তারা আমরা মধ্যে বেশমহান, আমরা চাই দুনিয়ারে আগে রাখিয়া মুসলমানের লিয়ে চলতাম। নমাজও দেরি হয়ে যাও, দোকান আগে খুলতাম, ক্রেতারে আগে খুশ করিয়া হারি পরে গিয়ে নমাজ পড়বো, এতে জমাত যায় যাও। ও ডিফারেন্স তারা আর আমাদের। আমরা দুনিয়ারে আগে দেখি, দিন পিছিয়ে রাখছি, তারা দিন রে আগে রাখতো, দুনিয়ারে পিছিয়ে রাখতো। তোমার বাচ্চারা যাওয়া বলে ইতিহাস পড়িয়ে দেখবেন না, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাস এমন সব বাদশা বা রাজা বা গভর্নর, প্রশাসকদের ইসলামের উপহার দিয়েছিল পৃথিবীর মানুষদের, যার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে বিরল, পাওয়া মুশকিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 2 বছর সামথিং ডেজ রাজত্ব করছিলেন, কিন্তু এই 2 বছর সামথিং ডেজ, 2 বছর কিছু দিনের মধ্যে ফরজ গোসল করবার পরিমাণ অবকাশ হয়েছে। ঈদের দিন বাচ্চারা, রাজার ছেলে 3 বর্রে আজম, 3 স্থলভাগ, আফগানিস্তানের কিছু অংশ পর্যন্ত বাগদাদের শাসনাধীন ছিল। সেই 3 মহাদেশের বড় অঞ্চল মালিক উপমহাদেশ তখন মুসলমান ওমর ইবনে আব্দুল আজিজ। কিন্তু ঈদের দিন নিজের সন্তানদের নতুন কাপড় আপনার দই ভরে দেওয়ার পরিমাণ টাকা দান করে, বাচ্চারা আবদার করছে, কাঁধ কাঁধ চলে হাত জড়িয়া হইতা, আমার আল্লাহ আমি যদি চাইতাম তোমরা রাজার পোশাকে ভূষিত করতে পারতাম, কিন্তু আমি আমার আল্লাহরে ভয় করি। আমি চাই না এই রাজকীয় সম্পত্তি যেটা সাধারণ পাবলিকের আমানত, সেই আমানত আমার ইচ্ছাকৃত ভাবে আমি হস্তক্ষেপ করতাম, সেইটা চাই না। এর লাগে আমার কাছে কোনো টাকা নাই, ঈদের দিন তোমাদের কাপড় করে করিয়া দিচ্ছা। তার সন্তানের হাসি মুখে বরণ করে লিয়েছেন বলে আব্বা যা রাখতে না আমরা কাপড়, আপনার আল্লাহর দরবার আপনার মুখ উজ্জ্বল, আমরা স্যাক্রিফাইস করিলে আর লাগতো না ঈদের দিন আমার কাপড়। মধু হওয়ার ইচ্ছে হয়েছে একদিন স্ত্রীর আলোচনা করলে বলে, স্ত্রী বললে আমার কাছে কিছু অতিরিক্ত টাকা আছে, ওগুলো নিয়ে আপনি চাইলে মধু কিনতে পারবা। বলে এই টাকা তুমি কই পেলে? বলে আপনার যে বেতন, সেই বেতনটা কি দরিয়া নেই, প্রতিদিন আমি 1 টাকা 1 টাকা করে সঞ্চয় করে রাখি, আজকে 100 টাকা জোগাড় করছি, ওগুলো নিয়ে আমি মধু কিনে আনো। আচ্ছা, এই 1 টাকা 1 টাকা করে যখন অতিরিক্ত সঞ্চয় করতে পারছো, তাইলে বোঝা গেল আমার বেতনও প্রতি মাসে এই 1 টাকা কম হইলেও আমার পরিবার চলবো, সুতরাং আজ থেকে আমার বেতনটা কি 1 টাকা মাইনাস। এই জাতীয় রাজা বাচ্চা ইসলামের ইতিহাস ও উপহার দেওয়া হয়েছে। তারা দুনিয়ারে আগে রাখতো, দুনিয়ারে পিছিয়ে রাখতো, দিনরে আগে রাখতো। এর লাগে তারা দুনিয়া তো চমকিছে, আগে রাখতো চমকি। ওমর বিন আব্দুল আজিজ ওফাতের পরে কোন কোন বর্ণনায় লেখা হইতেছে যে কাগজের টুকরাই অটোমেটিক তার খবরের মধ্যে পড়ছে, বারাতুম মিনাল্লাহি লিওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। আল্লাহর পক্ষ থেকে এই স্পষ্ট
ঘোষণা দেওয়া যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দুজক থেকে মুক্তি দিয়েছে। এর তাবেঈ সাহাবী না, সাহাবীদের শুন যাই হোক, তারা দিন রে আগে রাখিয়া দুনিয়া পিছে রাখছে। রাজা হইলেও নামাজ মুসল্লা কানতে কানতে রায় খাড়ে গেছে। আর আমরা দিনদারে করি, পরে করি না ইলা না, নামাজ তো আমরা পড়ি, কিন্তু আমরা দুনিয়া হইলে আগে, এর লাগেও আমরা আজকে পিছিয়ে পড়ছি। কোরআনে কারীম বলে দেখো, কাওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিনে মুসলমানদের জানাইয়া দিতরা, যারা নেক আমল, শুনো আমি আল্লাহর ওয়াদা, তোমাদের মধ্যে হইতে যারা ভালো আমল করব, আমানতদারি, দিয়ানতদারি, সততা, ন্যায় বিচার, বিচারের চেয়ার হইলে ন্যায় রায় দিতে পারে। বাবা হোক আর শত্রু হোক, সেই দিকে বিচার করে না, সেই দিকে তাকায় না, সঠিক ফয়সালা দিতে পারে। এইভাবে যারা হইব, তার প্রতি আল্লাহর ওয়াদা, যারা নেক আমল করতে পারে, আল্লাহকে খুশি করতে পারে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ এই জমিনের রাজত্ব আর খেলাফত তাদের দান করবে। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের আগের দিনকার মানুষদের হাতে আল্লাহ এই দুনিয়ার রাজত্ব দিয়েছিল। আজ এই রাজত্ব পাওয়ার লাগি আমল করা শর্ত, আর বিনা আমলে যে রাজত্ব আইব, সেই রাজত্ব দুজনকে লয়ে যাইব। তো যাই হোক, আমি কোরআন আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতলা, আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ ইসলাম রই তোমাদের জন্য পছন্দনীয় ধর্ম হিসাবে ঘোষণা দিলাম। ইসলামিক কালচার, ইসলামিক শিক্ষা, ইসলামিক কানুন, ইসলামের যে আইন, সেইটাও মুসলমানের লাগে, সারা পৃথিবীর মানব জাতির লাগে আমি আল্লাহ পছন্দ করলাম। সুতরাং ইসলামে যে জিন্দগি তরিকা আমরা শিখাইছে, সেই তরিকায় মুসলমানদের আজাদ দিবার লাগিয়েছে না, সারা পৃথিবীর শান্ত হতে পারে। আমি সংক্ষেপে এক দুটো উদাহরণ দিই, যেমন পিতার মাতার কথা, কোরআনে কারীমে মা বাবার শ্রদ্ধা করবেন, মার বাবার সম্মান দিবার এবং ইজ্জত দিবার লাগে যে শক্তভাবে হুকুম দিছে, সেই কথা যদি আজকে দুনিয়ার মানুষে মানিয়া নেয়, তাহলে দুনিয়ার কোন ধর্মাবলম্বী মানুষ সন্তানের মা বাবায় দুঃখ হইত না। অথচ আছে কিন্তু আন্তর্জাতিক সমস্যা যে আওলাদরা মা বাপরে দাম দেয় না, যখন একটু বড় হয়, যখন ম্যাচুরড হয়, তখন মা বাপরে দাম দেয়। শুধু ইনো না, আমার দেশে তো কম, পশ্চিমী দেশগুলার যদি খবর নেই, সেই দেশসমূহ সবচেয়ে লাঞ্ছনা আর অপমানের শিকার বৃদ্ধ বাবা এবং মা তাদের সন্তান আছে। অথচ আল্লাহ নবীরে জানিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আইব? আল্লাহ নবী জবাব দিলেন, মা হলে জলিল হবে, মা হলে জলিল হবে, মে ইজ্জত করবে, কিয়ামত আর বেশি দূর নাই। এর লাগে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে হুকুম দিছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি মানব জাতিকে শক্তভাবে নির্দেশ দিতেছি, দিলাম তার বাবার প্রতি সম্মান প্রদর্শন করত, এরা অধিকার আদায় করত, এরা হক যথাযথ পালন করত, এরা হুকুম মানত। এর মধ্যে আল্লাহ মায়ের কষ্টের কথা কোরআনে কারীমে উল্লেখ করল। তুমি সন্তান, তুমি জানো না আজকে বড় পাও নিয়ে জমিনে চলতেছো, তুমি জানো না এই আখ কিভাবে বড় হইল, এই কণ্ঠে কথা কিভাবে আইলো, এই শরীর কিভাবে জমিনে চলবার লাভ করলো। সেই মায়ের রাত দিনের পরিশ্রম, কষ্ট, বাবার সারা জীবনের ইনকাম আর পরিশ্রমের ফলে তুমি সন্তান আজকে জমিনে চলাফেরা শিখলে, আর সেই সন্তান বড় হইয়া বাবারে ধাক্কা দেও, মারে ধমকি দেও, বাবারে কটু কথা হোক। এর লাগে আল্লাহ সতর্ক বাণী করিয়া কথা, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়া তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আগের আয়াতে আল্লাহ বলেন, যদি বার্ধক্য অবস্থায় যদি তোমার মা বাবা দুই এবং কিংবা যত্নের জন্য তুমি পাও, তাহলে সন্তান তুমি সাবধান থাকো, আমি আল্লাহ জানাই দিই, ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমার বাবা আর মায়ের সামনে তুমি কোনো কটু কথা উচ্চারণ করিও না। ওদের বয়স বেশি হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, উলটপালট কথা হইতে পারে, তোমার মর্জির বিরুদ্ধে কোনো কথা হইতে পারে। সন্তান তুমি সাবধান থাকো, তোমার হাজার উলটপালট কথা ওই মার বাবায় সহ্য করিয়া এক জমানা আইছে। আজকে ওরা যখন বয়স বাড়ার কারণে, বার্ধক্য জনিত দুর্বলতার কারণে মন মানসিক বিকৃত হইয়া উলটপালট কথা হয়, তুমি সাবধান, তাদের কোনো কথা না। আরে বাবা, তুমি
শিক্ষিত বাবা কাছে সব কথা যুক্তিপূর্ণ হয়ে সন্তানের জবাব দিবে কি লাগি অন্যরা আইয়া মারপিট আরম্ভ করবে। এত সম্মানে মানুষ তো জবাব দিচ্ছে বাবা মা যখন মেজাজের মধ্যে পরিবর্তন আসবে, বয়স বাড়ে নুজ্জ হয়েছিল, যখন তারা মানসিক ভারসাম্য হারাই দিব তখন তো উল্টা পাল্টা করতে পারে, আর তখন তো দমকির প্রয়োজন পড়বে। ওই সময় আল্লাহ ফরমাইতে ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোন কথা তাদের জন্য বলিও না যাতে তাদের মনে দুঃখ আসে, কারণ তোমার হাজার কেউ ব্যবহার মা বাবা জড়িয়ে করছে মহব্বত। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি বেড়িকাইও না, দমকাইও, শক্তভাবে কোনো কথা বলো না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নম্রভাবে কথা বলো, কথা যাতে মিষ্ট হয়, মনে আনন্দ হয়, সান্ত্বনা হয়, কোনো দুঃখ হয় না, এমন কথা বলো, তোমার শব্দরে নরম করো। এর বাদে আল্লাহ ফরমায় ওয়াসফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্রতার ডানা মিশিয়ে দাও মহব্বতের কারণে। মানুষ দেখাই বললা কিনা মা বাবার অবর্ণনীয় ইহসান তোমার উপরে আছে, এর লাগে মহব্বতের সাথে গিয়ে বাধ্য সন্তানের মতো তাদের সামনে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে এই বলিয়া দোয়া করো যেটা আমি আল্লাহ শিখাইয়া দিয়া, যে হে আমার রব, আমার মা বাপরে এমন দয়া করো যেটা আমার অজানা দয়া ছিল তাদের আমার উপরে, যে বচপনে শৈশবে তারা যে দয়াটুকু আমার উপরে করেছিল সেই ধরনের দয়া তুমি তাদের উপরে করো। কেমন দয়া ছিল মা বাবার আমি তো জানি না, আমি তো টের পাই নাই, আমি তো ছোট্ট ছিলাম, সব আমার মনে নাই। আমার মার কত হাজার কষ্ট আমার পিছনে, আমার বাবা আর মায়ের কত রাত্রি জাগরণ আমার পিছনে, সেটা তো আমার জানা নাই। হ্যাঁ আল্লাহ, তোমার জানা আছে, তুমি দেখেছো, তাই আমার মা বাবারে সেই পরিমাণ বদলা তুমি দান করো। আজকে যদি দুনিয়ার সমস্ত বৃদ্ধ মার বাবার জন্য এই ব্যবহারটুকু তাদের সন্তানরা করে, দুনিয়ার কোন ওল্ড এজ হোমে গিয়ে কোন মা বাবাকে পাওয়া যাবে না। অথচ দুনিয়ার হাজারো বৃদ্ধাশ্রমে গিয়া লক্ষাধিক মা বাবা আপনারা পাইবা, এক তো মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য জনিত দুর্বলতা, অন্যত নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের দূরত্বের যন্ত্রণায় মানসিকভাবে তারা ছটফট করতেছে। নিজের সন্তানের মা বাপের বাড়িতে জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, যা সেখানে যাও, তার সুযোগ নাই, সময় নাই, সে ব্যস্ত, টাকা দিলেইব, কিন্তু এদের সেবা করা তার সুযোগ নেই। সুতরাং ইসলামে যে বাণী লইয়া আইছে সারা দুনিয়ার মানুষকে ইজ্জত দিবার লাগি, সম্মান দিবার লাগি, আর শান্তির সমাজ উপস্থিত হবে। এর লাগে আল্লাহ হাবিবে ফরমাইন ইন্নাল্লাহা আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহু, দুনিয়ার যাবতীয় অধিকারের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ আদায় করে দিলেন। প্রত্যেকের যে অধিকার আল্লাহ সেইটা আদায় করছেন। আজ এক মুরব্বীর অধিকার কি? সমস্ত যুব সমাজকে দায়িত্ব দেওয়া হইল, তরুণ সমাজে যে বয়স্ক মানুষদের সম্মান করো, এরা ইজ্জত করো। মনে রাখিও তুমি একদিন ওই স্তরে গিয়ে পৌঁছাইবাই। যদি বৃদ্ধ মানুষকে ইজ্জত দাও, এরা সম্মান করো, এরা প্রয়োজন মিটাইবার লাগে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তুমি যেদিন বৃদ্ধ হবে সেই দিন আল্লাহ আরো এক মজলুস তৈয়ার করবো যারা তোমারও ওই দুর্বল বয়সে সাহায্য করবো। আর অন্যত্র সাবধান করা হয়েছে মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়ারিফ আলিমানা ফালাইসা মিন্না। নবীজি কেন সতর্ক বাণী দিতরা, যদি আমার বৃদ্ধ আর বয়স জ্যেষ্ঠকে সম্মান দেও না, ছোট কচি কাঁচা বাচ্চাদের উপরে দয়া বিতরণ করো না, মহব্বত করো না, অন্য ব্যাপার এবং জ্ঞানী ব্যক্তিদের ইজ্জত দেও না, তাহলে তুমি আমার উন্নত হওয়ার যোগ্য নও। সুতরাং ইসলামের প্রত্যেক বিধান, প্রত্যেক কানুন হইয়া আইছে খালি মুসলমানদের শান্তি করবো লাগে না, সারা দুনিয়ার সমাজ ব্যবস্থার শান্তি করবো। এর লাগে দুনিয়ার বড় বড় থিঙ্কার যারা অমুসলিম কিন্তু ইসলাম নিয়ে স্টাডি করছেন, তারা ওই কথা স্বীকার হয়ে গেছেন যে ইসলামের যে কানুন লইয়া দুনিয়াতে আইছে সেইটা যদি পৃথিবীতে আমলের পরিণত হয়ে যায় গিয়া, সে সারা দুনিয়া he would succeed in solving his problems in a way that could bring much needed peace and happiness that people would think কইতারে যদি দুনিয়ার মানুষে ইসলাম ও আইন ও কানুন ইমপ্লিমেন্ট করে জর্জ বার্নার্ড সালে বাড়া কোন মুসলমান নাই, মুসলমান তো কইবা কিটা কইছো কোরআনের মধ্যে যখন কইছে জর্জ বার্নার্ড সালে বলে দেখা if a man like Muhammad were to assume the dictatorship of the modern world, আধুনিক বিশ্ব নেতৃত্ব যদি এককভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্নাহ মানুষের হাতে দেওয়া যেত,
তাহলে he would bring success in solving his problem. এই দুনিয়ার যাবতীয় সমস্যা সমাধানের জন্য তিনি সফল হতেন। আজকে হাজারো সমস্যা সমাজ জর্জরিত, সন্ত্রাস, জুলুম, সিতম, অন্যায়, বিভিন্ন কাজে সারা দুনিয়াতে ক্ষতবিক্ষত, নৈতিকতায় ক্ষতবিক্ষত। আপনার দেশ বলল, আমার দেশ ভারতবর্ষে প্রতি 24 ঘন্টার ভিতরে 1260টা কন্যা ভ্রূণ হত্যা চলে একদিনের ভিতরে, 24 ঘন্টা। এনসিআরবি রিপোর্ট থেকে 24 ঘন্টার সময়ের ভিতরে মেডিকেল টেস্ট করার জন্য আগে যদি বুঝা যায় যে আগত সন্তানটা মেয়ে হইয়া জন্ম লইব টেকনোলজির দ্বারা পরীক্ষা করিয়া, তাহলে সেই সন্তানটা মায়ের গর্ভাবস্থায় হত্যা করা হয়, এমন ঘটনা প্রতিদিনে চলতেছে 1260টা। এটা সভ্য সমাজের কোন আরবের জাহিলরা সন্তান জন্মার পরে মেয়ে হইলে বলতো, আর আমরা শিক্ষিতরা জন্মের আগে মায়ের পেটের ভিতরে মালি হয়ে যাই। তো আমরা শিক্ষিত না তারা বলবো না আমরা বলবো তারা কম বলবো, চিন্তার বিষয়। সুতরাং অন্যায়